আশিক আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি ভাই, আমি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো ভাই, হ্যালো। তো পাচ্ছি, বলেন। আপনার লেকচার শুরু থেকে শুনতেছিলাম যে আপনি বলতেছিলেন যে সৃষ্টি নিয়ে কথাবার্তা হচ্ছিল। আমি তো তো লেকচার দেই না ভাই। আমি তো লেকচার দেই না ভাই। আমি তো আলোচনা করি। আলোচনা থেকে শুনতে পাচ্ছিলাম যে সৃষ্টি নিয়ে কথাবার্তা হয়েছিল শুরুর দিক দিয়ে বা মাঝখান দিক দিয়ে। আমি যুক্ত হয়েছিলাম তো শুনছিলাম। তো আমার একটা প্রশ্ন ছিল এরকম যে সৃষ্টি হইছে বুঝলাম, শক্তির কোনো শেষ নাই এটাও বুঝলাম। কিন্তু আমি এটা জানতে চাচ্ছি যে রূহ যেটা আরকি, আত্মা যেটাকে বলে, তো ওই এই আত্মাটা জিনিসটা কি? কিভাবে এই জিনিসটা সৃষ্টির কি? মধ্যে এই আছে? জিনিসটা কি? আগে একটু কয়ালেন না। এই জিনিসটা কি? খায় না মাথায় দেয়। তো এটা তো কোনো শক্তি না মূলত। মানে রুটা এই কিভাবে জিনিসটা হতে পারে? কি? আপনি সেইটাই তো কইবেন। সেটাই জিজ্ঞেস করতেছি আপনারে যে না, এটা কি? এটা আপনি খায় নাকি জানতে মাথায় চাচ্ছি, দেয়? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আরে ভাই আমি কেমনে কমু? এটা তো আপনি দাবি করলেন। আপনিই কইবেন যে এটা কি? তাহলে আচ্ছা একটা আপনারে আমি জীবের একটা মধ্যে জিনিস জিজ্ঞেস করি। আপনার একটা জি জিনিস ভাই, জিজ্ঞেস করি। কন তো ভাই কুসকাস মিসমিস জিনিসটা সম্পর্কে আপনার মতামত কি বলেন তো? ভাই এটা তো এক প্রকার কুসকাস উদ্ভট প্রশ্ন। কুসকাস মিসমিস। না ভাই কন না ভাই, কন না ভাই। এই কুসকাস মিসমিস এটা কোনো জিনিসটা যুক্তি কি? হইলো ভাই? এটা কোনো যুক্তি না, না। হইলো ভাই? আমি তো আপনার কোনো যুক্তি দেই নাই তো ভাই। আপনার তো আমি কোনো যুক্তি দেইনি। একটা প্রশ্ন করছি। প্রশ্ন করার যুক্তি দেওয়া তো ভিন্ন না জিনিস, ভাই, হ্যাঁ? বুঝছি না। না প্রশ্ন ভাই, জানি করছি না ভাই। যে কুসকাস কিস এই জিনিসটা কি ভাই? একটু কন না ভাই। না ভাই, তো আমি জানি না ভাই। এই প্রশ্নটা যদি আমি আপনারে করি তাহলে তো আপনারা আগে বলতে হবে যে কুসকাস কিস জিনিসটা কি এটা আগে আপনারা কইতে হইব। তারপরে এটা সম্পর্কে মতামত জানতে চাবো আমি। নাকি ভাই? জি ভাই। এইটা জিনিসটা কি এটা তো আগে বুঝাইয়া কমু আপনারে। তখন আপনি যখন বুঝবেন কুসকাস কিস জিনিসটা কি, তখন আপনি কইতে পারবেন যে ওইটা মানে আছে নাকি নাই বা ওইটা সম্পর্কে আপনার মতামত। তারপরে কইতে পারবেন নাকি? ভাই, আমি এই শব্দটার সাথে, আপনি যেই শব্দটা বলতেছেন ওই শব্দের সাথে আমি পরিচিত না। কিন্তু রূহ, আত্মা যেটাকে বলে ওইটার সাথে তো আপনি পরিচিত। আপনি জানেন আগে পরিচিত থেকে। পরিচিত হইলেই তো হইল না তো ভাই। পরিচিত তো হইলেই তো অনেক শব্দের সাথেই তো আমরা পরিচিত। মনে করেন মামদভূত শব্দটার সাথে আমি পরিচিত। কিন্তু এটা জি। জিনিসটা কি এটা তো আমি জানি না ভাই। তাই না? যে মামদভূত জিনিসটা আমি জানি জিনিসটা তো এটা মূলত কি? ভাই আপনি জানেন। এটা কাল্পনিক একটা শব্দ, একটা না, কাল্পনিক না, না। একটা চরিত্র। এই কাল্পনিক আপনার কাছে কাল্পনিক। কিন্তু অন্য আরেকজন মানুষের কাছে হইতে পারে যে সে বেটা বিশ্বাস করে মামদভূত আছে। সে আইসা কইতে পারে, "ভাই আসলে ভাই সত্য ভাই আমি নিজের চোখে দেখছি ভাই। একদিন আমি যাইতেছিলাম পুকুর পাড়ে দিয়া দেখি একটা মামদভূত মানে করে যাইতেছে আমার পাশ দিয়া।" এ তো বিশ্বাস করতে পারে। আপনার কাছে যেটা সত্য সেটা আরেকজনের কাছে মিথ্যা। আরেকজনের কাছে যেটা সত্য সেটা আপনার কাছে মিথ্যা। মামদভূত তো কারো না কারোর তো কারো না কারোর কাছে তো সত্য। শাকচুন্নি কারো না কারো কাছে সত্য। কোনো না কোনো বলদ তো এটারও বিশ্বাস করে, তাই না? এরকম তো বলদ পৃথিবীতে পাওয়া তো কঠিন কিছু না যে সে শাকচুন্নিরে বিশ্বাস করে। কেউ হচ্ছে শেওড়া গাছের পেত্নিরে বিশ্বাস করে। কেউ হচ্ছে গিয়ে এরকম উদ্ভট জিনিসপত্রে বিশ্বাস করে। কত মানুষ কত কিছু বিশ্বাস করে। আমি কেমনে কমু ভাই কে কি বিশ্বাস করে না করে। বিশ্বাস করতে তো কোনো যুক্তি লাগে না। বিশ্বাস করতে খালি বলদ হইতে হয়। গাধা হইলেই বিশ্বাস জি, করণ যায়। ঠিক আছে? আপনি গাধা হইবেন দেখবেন আপনার সব বিশ্বাস হইব। মানে যা যুক্তি ছাড়া তো আপনার আর কইব বিশ্বাস করা যাবে না। যুক্তি ছাড়াও তো সবকিছুতে বিশ্বাস আর পায় বিশ্বাস ভাই। করা হবে না। ভাই মানুষ তো যুক্তি জি ভাই। ছাড়াও তো বিশ্বাস করে, তাই না? জি ভাই। বিশ্বাস করতে তো যুক্তি লাগে না। জি ভাই। না, তাইলে আমি যেটা তো জানতে তাইলে চাচ্ছি, তো তাইলে তো আমি এখন এই যে শাকচুন্নি কি, মামদভূত কি, পিং কি, সুং কি এইগুলা যেটাই হোক আপনার তো সেইটা জিনিসটা কি সেটা আগে আমারে কইতে হইব। তারপরে সেটা যে আছে নাকি নাই সেটার একটা প্রমাণ দিতে হইব আমারে। তারপর তো আমি কইতে পারমু যে এটা আসলেই আমি এখন কি মনে করি এটা সম্পর্কে। তখন আমি কইতে পারমু। কিন্তু আপনি যদি আমারে এইরকমের একটা রূহ সম্পর্কে আপনি কি কইবেন? ভাই আমি তো জানি না এরকম কোনো কিছু আছে ফুহ, কুহ, মুহ, চুহ এরকম কিছু আছে? এটার তো কোনো প্রমাণ আমার কাছে আত্মা নাই বলতে ভাই। কিছু নাই ভাই। তাহলে কি আত্মা বলতে কিছু নাই? আত্মা বলতে কিছু আছে এরকম কোনো প্রমাণ নাই। যদি প্রমাণ না থাকে তাহলে সেটাকে কেউ যদি বিশ্বাস করে সেটাকে অন্ধবিশ্বাস বলা হয়। তাহলে ভাই, তাহলে জীবন এবং মৃত্যু, তাহলে এই প্রক্রিয়াটা তাহলে কিভাবে সম্পন্ন হয় যদি আত্মা বলতে কিছু না থাকে ভাই? এখন তো আপনি একটা প্রশ্ন করতেছেন। আপনার তো উচিত ছিল যদি আপনার কাছে আত্মার কোনো প্রমাণ থাকে সেটা আগে উপস্থাপন করা যে এই যে লন প্রমাণ দিতেছি। আপনি কি এরকম কোনো প্রমাণ করতে পারবেন যে না, না, আমি আত্মা এটা নিয়ে না, আমি আপনার এই কোশ্চেন আলোচনার সাপেক্ষে না, কোশ্চেনটা না করা সেটা আরকি। সেটা আমরা পরে আমি আলোচনা এটা নিয়ে করতে পারবো। সেটা আমরা পরে আলোচনা করতে পারবো। আগে আপনি আমারে একটু বইলা নেন এটা। আগে এটা শেষ করে নেন যে আত্মার কোনো প্রমাণ কি মানব ইতিহাসে
কোন একটা বাপের বেটা কি এখন পর্যন্ত আত্মা-ফাত্তা এগুলার কোন প্রমাণ দিতে পারছে? নাকি এটা জাস্ট কিছু মানুষ বিশ্বাস করে? জাস্ট বিশ্বাস করে মেয়ে। আচ্ছা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আত্মার কোনো প্রমাণ নাই। মানুষ আছে যেটা যারা এটারে বিশ্বাস করে। এখন এই বিশ্বাসটা আসলো কোত্থেকে সেটাও তো একটু আমাদের জানা দরকার যে জি, এইটা কিভাবে মানুষের ভিতরে আসলো। তো আপনার জি, আগে আমি কয়েকটা কথা বলি যে আপনি যদি মানুষের হিউম্যান হিস্ট্রি যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে মানুষ তো আগে গুহাতে বসবাস করত, তাই না? জি, জি, গুহাতে যে মানুষেরা বসবাস করত তাদের মধ্যে তো অনেক মানুষের হয়তো দেখা গেল তাদের মা মারা গেছে বা বাবা মারা গেছে। তারা তো তাদেরকে অনেক মিস করত, তাই না? যে আমার মা আমাকে এত ভালোবাসতো আমার মা বা আমার বাবা বা আমার ভাই-বোন, আত্মীয়স্বজন যাদেরকে আমি অনেক ভালোবাসতাম তারা যখন মরে যায় তখন তো মানুষের অনেক কষ্ট হয়, নাকি ভাই? জি ভাই। তো এই রকমের যখন কষ্ট হইতো তখন তারা সেই তাদের মৃত বাবা-মাকে তো কবর দিয়ে আসতো কোনো একটা জায়গায় গিয়ে মাটিতে পুঁতে আসতো। তখন তারা আবার গুহাতে যখন ফিরে আসতো তখন তারা মানে স্বপ্নে দেখতো। তাদের মা তাদের ওই গুহাটাতে ঘুরতেছে। তার মেমোরিতে যেহেতু এই জিনিসটা আছে, তার মা ওই গুহাতে বইসা থাকতো, রান্না-বান্না করত। এই কারণে তার যে ব্রেইনের যে স্মৃতিগুলা, সেই স্মৃতিগুলা দিয়ে সে জি। স্বপ্ন দেখতো যে তার মা আবার আ এই যে গুহার ভিতরে ঘুরতাছে, তার ফিরতাছে, রান্না সংস্পর্শে করতেছে। তার পাশে আসে। তার হ্যাঁ, চারপাশে বসবাস করতেছে এরকম কিছু। এইরকম হ্যাঁ, এইরকম মানুষের এটা একটা টেনডেন্সি যে প্রাচীনকালের মানুষও এরকম স্বপ্ন এখনো দেখে, এখনো আমরা দেখি। আমার মা মারা গেছে ইমাজিনেশন তারপর আমি যেটাকে তারে বলে। হ্যাঁ? জি ভাই, ইমাজিনেশন যেটাকে বলে। হ্যাঁ, আমার মা মারা যাওয়ার পরে আমি অনেকদিন তারে স্বপ্ন দেখছি। এখনো মাঝে, মাঝে স্বপ্ন দেখি তারে যে আমার বাসায় আসছে, আমার বাসায় ঘুরতে আসছে। এইটা মানুষের একটা খুবই স্বাভাবিক মানে ব্যাপার যে মানুষ যারে খুব ভালোবাসে বা যারে খুব ঘৃণা করে এরকমও হইতে পারে যারে খুব ঘৃণা করে বা যারে খুব ভালোবাসে তার কথা খুব মনে রাখে এবং সে মারা যাওয়ার পরও তার কথা দীর্ঘদিন তাদের মনে থাকে এবং স্বপ্নের ভিতরে তারা দেখে তাদেরকে, কল্পনায় তাদেরকে দেখে এবং তাদের কথা ভাবতে তাদের ভালো লাগে। তো এরকম প্রাচীনকালেও এরকমের ঘটনা ঘটতো যে যখন মানুষ এ দেখতো ঘুমের ভিতরে দেখতো যে তাদের মা তাদের রান্না-বান্না করে দিতেছে। তখন তারা তো যেহেতু গুহাতে বসবাস করত, তারা যেহেতু অশিক্ষিত মূর্খ ছিল তারা তো এগুলোর ব্যাখ্যা বুঝতে পারত না। তারা বুঝতো না যে ঘটনাটা কি। এমন এমন স্বপ্ন যে বাস্তব মনে হইতো। একদম মনে হইতো বাস্তব সত্য কথা, সত্য ঘটনা। এরকমই লাগতো স্বপ্নগুলা দেখতে। তখন তারা ভাবতো যে নিশ্চয়ই মায়ের বডি থেকে একটা কিছু বাইর হইয়া আমার ঘরের ভিতরে ঘুরতাছে। তারপর তারা কি করতো গিয়া সেই মায়ের যেখানে কবর দিছে সেখানে গিয়ে আবার একটু ফুল-টুল দিয়ে আসতো। যেহেতু এইটা হচ্ছে মানুষের একটা স্বাভাবিক টেনডেন্সি যেটা হচ্ছে মানুষ যেহেতু তাদের প্রিয়জনদেরকে ভালোবাসে, তাদের স্মৃতির কথা স্মরণ করে, তাদের স্মৃতি স্মরণ করে তাদেরকে তারা এইভাবে স্বপ্নের মাধ্যমে তারা এই ধরনের একটা ধারণা তখন উৎপন্ন মানুষের ভিতরে তৈরি হইলো যে মরার পরে মনে হয় কিছু একটা থাকে যেটা ঘুরে ফিরে, খায় দায়, ঘুরে ফিরে আমাদের সাথে বসবাস করে, এদিক সেদিকই থাকে। এই সমস্ত ধারণা থেকে আসলে আত্মার ধারণাটার উৎপত্তি ঘটছে। আত্মার ধারণাটা আত্মার কোনো বাস্তব তো কোনো প্রমাণ নাই। তাহলে আমাদের কাছে আসলো কেমনে এই ধারণাটা? এই সমস্ত জায়গা থেকে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আত্মা জিনিসটা হইতেছে একটা অন্ধবিশ্বাস যেটার কোনো প্রমাণ নাই এবং আত্মার জিনিসটা আসলে উৎপত্তি কিভাবে ঘটছে মানুষের ভিতরে সেইটারও একটা ব্যাখ্যা আমরা পাইলাম যে মানুষের স্বপ্নের মাধ্যমে মানুষ এই আত্মা জিনিসটা মানুষ ইনভেন্ট করছে। এখন আপনি বলেন যে যেই জিনিসটা আ এখন এই আত্মা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন বলেন? ভাই একটা জীবকে তো মূলত এই আত্মা বলতে যেটা মানে আমরা কাল্পনিকই ধরে নিলাম। আত্মা যেটাই নিয়ন্ত্রণ করতেছে এক প্রকার জীবটাকে সচল করতেছে। কোন একটা এরকম নিয়ন্ত্রণ করতেছে এরকম তো কোনো প্রমাণ নাই তো ভাই। এরকম কোনো আত্মায় যে কোনো জীবকে নিয়ন্ত্রণ করতেছে এরকম তো কোনো প্রমাণ মানে নেই ভাই। আমরা তো আমার যদি আমার আমার বডিকে নিয়ন্ত্রণ করতেছে যেটার প্রমাণ আছে সেটা হচ্ছে আমার বডিকে নিয়ন্ত্রণ করতেছে আমার মস্তিষ্ক। যেই জিনিসটা আমি হ্যাঁ, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণও করতে পারি যে আমার মস্তিষ্ক আমার পুরা বডিকে নিয়ন্ত্রণ করে। যেমন জি, আপনাকে মনে করেন আপনার একটা অপারেশন হইব। তখন আপনার অ্যানেসথেসিয়া দেয়া হইলো, একটা ইনজেকশন দিব। তখন আপনি কি করবে? কি হইব কন তো ভাই? অবশ হয়ে যাবে। মানে আপনার আত্মার বাপেরও সাধ্য আছে ওই সময় আপনারে একটা ডিস্কো ড্যান্স করবেন। আপনার আত্মার বাপেরও সাধ্য আছে ওই সময় একটা ডিস্কো ড্যান্স করাইতে? না, না। আত্মার বাপেও এটা করতে পারবে না নাকি? আপনার ব্রেইন যখন নিস্তেজ, আপনার বডি যখন আপনাকে যখন অ্যানেসথেসিয়া দেয়া হচ্ছে একটা অবশ্য বাস্তব জিনিস, বাস্তব একটা তরল পদার্থ আপনার শরীরে ঢোকানো হইতেছে, এটা যখন রক্তের সাথে মিশতেছে, তখন আপনার আত্মার বাপের ১৪ গোষ্ঠী সব মিলাও
চেষ্টা করলে আপনার আঙ্গুলটাও নাড়াইতে পারব না, তাই না? জি। তার মানে তাইলে আপনি আত্মা যে মানুষকে নিয়ন্ত্রণ করতেছে এটা আপনি পাইলেন মানে এটা প্রমাণ করবেন কেমনে? আমরা তো এইটা প্রমাণ করতে পারতেছি যে আপনার বডিতে, আপনার বায়োলজিক্যাল বডিতে আপনার রক্তের ভিতরে যদি আমি একটা তরল পদার্থ দিয়ে দেই, আপনার পুরা শরীর অবশ। একটা একটু মানে এইটুক নড়াচড়ার কোনো সামর্থ্য থাকবে না আপনার। একদম অ্যানেসথেসিয়া মানে ভালো অ্যানেসথেসিয়া দিলে আপনার ৩ দিন টানা ঘুমাইবেন খালি। একদম নড়াচড়াও করতে পারবেন না। খালি নিঃশ্বাস নিতে পারবেন। আর কোনো কথাবার্তা, চোখ খোলা কিছুই করতে পারবেন না। কিন্তু জি। আপনার আত্মা যে এটা করতে পারে এটার কি কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? না, না। তাইলে আমরা কিভাবে বুঝবো যে এই আত্মায় যে নিয়ন্ত্রণ করতেছে? আপনি যে কইলেন যে ভাই আপনার যে পুরা বডিটা আত্মা নিয়ন্ত্রণ করতেছে, এটা আপনি জানলেন কেমনে ভাই? এমনি বললাম আরকি ভাই। মানে যা ইচ্ছা মানে বিশ্বাস করলে যা ইচ্ছা কন যায় নাকি? না, না। মানে আপনার কথার সাপেক্ষে বললাম আরকি। কথা থেকে কথার ইয়াতে বললাম, কিন্তু ফ্লুয়েন্সি ভাই থেকে আমি তো বললাম আরকি। যেটা বলি সেটা হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা, প্রমাণ এগুলোর উপর ভিত্তি করে কথা বলি। কিন্তু আপনারা মুমিনরা যখন বলেন আপনাদের কি কোনো প্রমাণ-টমাণ লাগে না। খালি একটা কয়ে দিলেই হইল। না ভাই, আমি আপনার কথার ইয়া দিয়ে বলতেছি ভাই। এখন দেখতেছি ভাই ধর্ম মূলত বলতে আমি ধর্ম বলতে কোন কিছু এখন পর্যন্ত মানে বিশ্বাস করতেছি না। আমি একজন মুসলিম পরিবারের সন্তান। কিন্তু আমি মানে ১.৫ ১ বছরের মতো এরকম একটা সংশয়ের মধ্যে আছি। মানে ধর্ম বলতে আমি বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু এক প্রকার মানে নামাজ পড়া হয়। বাট প্রকৃতপক্ষে যে ওই বিলিভ টা আসে না। মানে এক প্রকার সংশয়ের মধ্যে আছি। পারতেছি না মানে আচ্ছা, নাস্তিক হচ্ছি আচ্ছা না। আপনার মানে আপনার আলোচনাতে ফেরত যাই ভাই, আপনার আলোচনাতে ফেরত যাই। মনে করেন আমার রক্ত থেকে আপনার মনে করেন অসুস্থ হইছেন, আমার থেকে কিছু রক্ত আপনার শরীরে দিলাম আমি, হ্যাঁ? রক্তের গ্রুপ জি, মিলা গেছে, আমি আপনারে দিলাম কিছু রক্ত। তো আমার বুঝতে আত্মার রক্ত কি আপনার ভিতরে গেল গা ভাই? না, না, তাইলে না। কেমনে? আচ্ছা মনে করেন আপনার কিডনিটা নষ্ট হয়ে গেছে। আমার কিডনিটা আপনারে দিলাম একটা। আমার ২ টা আছে, ১ টা দিলাম আপনারে। তো আমার আত্মার কিডনি তো গেল গা আপনার ভিতরে নাকি? না, না। তাহলে তো আত্মা বলতে কিছু নাই। ওমা! ওমা কন কি? আচ্ছা ঠিক আছে না মনে করেন আমি আপনার ব্রেইন পুরা নষ্ট হয়ে গেছে। এখন আপনার ব্রেইনটা ফালায় দিয়ে আমার ব্রেইনটা নিয়া আপনার ভিতরে ঢুকায় দেওয়া হইলো। এখন আপনি চোখ না খুইলা দেখলেন, তখন তো আপনি আমি হয়ে গেছি, তাই না? হ্যাঁ। তাহলে চোখ খুইলা দেখলেন আপনি অন্য আরেকটা শরীরে আপনি এখন ঢুইকা গেছেন। হায়, হায়! এটা কি না আরেক ভাই শরীরে পড়লাম। ব্রেইন তো ভাই তাইলে প্রতিস্থাপনযোগ্য না। এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞানে মানে সায়েন্সে ব্রেইন প্রতিস্থাপনযোগ্য হয় নাই এখন সেটা পর্যন্ত। ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি আপনাকে বলতেছি এটা হচ্ছে একটা ধইরা নেয়া কথা। ঠিক আছে? ধইরা নিয়ে বলতেছি। মনে করেন যে আপনার মানে মাথার ভিতরে আমার ব্রেইনটা ঢুকায় দেওয়া হইলো। আপনি তো চোখ খুইলা দেখবেন যে আমি তখন চোখ খুইলা দেখব যে আমি আপনার বডির ভিতরে ঢুইকা গেছি। তাইলে কি আত্মা হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে? এরকম করলে কি আত্মা চেঞ্জ হয়ে যাবে? না, না। তাহলে আমি এটা জানার জন্য মনে করেন আরেকজনের হার্ট আপনার বডিতে লাগায় দিল। আপনার কি আত্মা চেঞ্জ হয়ে যাবে তখন? না, না। মানে আমি আপনার সাথে মূলত এড হইছি মানে যুক্ত হইছি মূলত জানার জন্যই মূলত আরকি। আপনাকে কোয়েশ্চেন করে আটকাই দেওয়ার জন্য না, আমি জানার জন্য এড হইছি এই আরকি। না, আমিও আপনাকে কোয়েশ্চেন করে আটকে দেওয়ার জন্য না। আমিও চেষ্টা করতেছি কোয়েশ্চেন এর মাধ্যমে আপনার হ্যাঁ, ভিতর থেকে উত্তরগুলা আত্মা আছে নাকি নাই এই উত্তরটা আপনার ভিতর থেকে বাইর করতে। আমার আলোচনা হ্যাঁ, করার পদ্ধতিটা এরকম যে আমি প্রশ্ন করার মাধ্যমে আপনার ভিতর থেকে বাইর করি যে আপনার প্রশ্নের উত্তর কি। তাহলে আত্মা বলতে কিছু নাই। মূলত মস্তিষ্কই আমাদেরকে নিয়ন্ত্রণ করে তাহলে আত্মা বলা বলতে যায়। কিছু আছে এরকম কোনো প্রমাণ নাই। সুতরাং যেহেতু প্রমাণ নাই সেহেতু এটাতে বিশ্বাস করার কোনো যুক্তি নেই ভাই।